নমস্কার, স্টার সংবাদ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি নিপা চক্রবর্তী। বিস্তারিত খবরে তো যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নিবেদন করছেন সোনালিকা ট্রাক্টর, যা কৃষকের নিজের ট্রাক্টর। চাষি ফলায় তাই আমরা খাই। সোনালিকা ট্রাক্টর, শোরুম বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাটে। আসুন, পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড়, নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শোরুম এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর, বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বড় রঘুনাথপুর নিয়ার বিএম হাই স্কুল, বালুরঘাট। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে। আজকের হেডলাইন্স। তাদের ছেলের সন্তান নয় শিশুটি, এমন সন্দেহের বশে তপন থানার 4 নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরসুরা বিন্নাকুড়ি মেহেরাপাড়া এলাকায় 3 বছরের নাতিকে খুনের অভিযোগ উঠেছে ঠাকুরদা ও ঠাকুরমার বিরুদ্ধে। আটক করা হলো 2 জনকে। মৃতদেহ উদ্ধার করে মৃতের বাবাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। ভাঙন রোধে তৎপর রাজ্য সরকার। বালুরঘাটে 4টে সুইচ গেটের উদ্বোধন করতে এসে বললেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তপন গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার দাবিতে তপন হাসপাতালের বিওমওএসকে ডেপুটেশন প্রদান করলেন সংস্থার সদস্যরা। চাঁচলে অটো টোটো ম্যাক্সি ক্যাবের চালকদের সঙ্গে বাস চালকদের বিবাদের জেরে রবিবার সকালে বন্ধ হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। ঘটনায় চাঞ্চল্য। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 180 বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে একটি সেতু। ফলে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষজনেরা। দ্রুত সেতু নির্মাণের আশ্বাস বিধায়কের। কাটিহারের মেয়রকে গুলি করে হত্যা করার অভিযোগে মূল অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া এলাকায় রবিবার শিবির করে বনবস্তি বাসিন্দাদের জয় বন্ধু ও জয় জোহর প্রকল্পের আবেদনপত্র পূরণের কাজ শুরু করল কালচিনি ব্লক প্রশাসন। ফিরে এলাম বিস্তারিত খবরে। তাদের ছেলের সন্তান নয় সে, এই সন্দেহের বশে 3 বছরের নাতিকে খুনের অভিযোগ উঠেছে ঠাকুরদা ও ঠাকুরমার বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার 4 নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরসুরা বিন্নাকুড়ি মেহেরাপাড়া এলাকায়। মৃত শিশুর মা ও প্রতিবেশীদের অভিযোগ, সন্দেহের বশে কিছু খাইয়ে দিয়ে তাকে খুন করেছে ওর ঠাকুরমা ও ঠাকুরদা। যদিও মৃতের ঠাকুরমা দাবি করেছেন অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ঠিক না। পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠাকুরমা ও ঠাকুরদাকে আটক করে থানায় নিয়ে গেলেও বাবা পলাতক রয়েছে। তার খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে। এমন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। পুলিশ জানায় মৃত শিশুর নাম রোশন দাস, বয়স 3 বছর। মৃতের পরিবার সূত্রের খবর, মৃত রোশনের বাবা কৈলাস দাস এখনো পর্যন্ত 3টি বিয়ে করেছেন। দেবকী দাস ছিলেন কৈলাস দাসের 4র্থ নম্বর স্ত্রী। বাকি 3 স্ত্রী তাদের পরিবারে থাকেন না। কেউ আবার ডিভোর্স দিয়েছেন, কেউ আবার তাকে ছেড়ে চলে গিয়েছেন বলে পরিবার সূত্রের খবর। কিন্তু আগের পক্ষের কৈলাস দাসের একটি পুত্র সন্তান রয়েছে। সে কৈলাস দাসের পরিবারের সঙ্গে থাকে বলে খবর। সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে কৈলাস দাস 4র্থ স্ত্রী দেবকী দাসকে বিয়ে করেছেন। সেই বিয়ের বেশ কিছুদিন পরেই তার একটি পুত্র সন্তানের জন্ম দেন 4র্থ নম্বর স্ত্রী। অভিযোগ, তাদের ছেলের এই সন্তান নয়। এই সন্দেহের বশে ঠাকুরদার নরেশ দাস ও ঠাকুরমা পানাপতি দাস নাতি রসুম দাসকে প্রতিনিয়ত অত্যাচার চালাতো বলে অভিযোগ মা থেকে প্রতিবেশীদের। এই খুনের পেছনে তারাই রয়েছেন বলেও অভিযোগ তাদের। কৈলাস দাসের স্ত্রী দেবকী দাস ও এলাকার 2 প্রতিবেশী সঙ্গীতা দাস ও নিতাই দাসদের অভিযোগ,
ঠাকুরমা ও ঠাকুরদারা মিলে কিছু খাইয়ে দিয়ে খুন করেছে তাকে। কঠোর শাস্তির দাবি জানায়। तक खाया ना कि उसको देखा तो वो हाथ जूठा था, हम हाथ धो के उसको एकदम अपने खाने लगा। उसको बड़ा बस्ता बिछा दो, तो बस्ता बिछा दिए, बस सुधा दिया। तब से हम आया फिर घूर के तो देख रहा था मरा हुआ है। कुछ खिलाया होगा उसको। दुए गोटा है, और कौन होगा? ससुर होगा, और कौन होगा? रोशन नाम है। उसका उम्र कितना है? 3 बच्चा होगा। একটা বাচ্চা মারা গেছে, আসে দেখতেছি যে ওর ঠাকুমা কোলে নিয়ে বসে আছে আর বাচ্চাটা মুখ হা করে ঘুমায় আছে। কিন্তু সবাই আসে সারা শব্দ দিল যে না বাচ্চাটা মরে গেছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলো না। এত যদি ওরা বলতেছে যে অসুস্থ হয়েছিল, কিন্তু অসুস্থ যখন ছিল তখন ডাক্তারের কাছে তো নিয়ে যেতে পারতো, কিন্তু না। আসে দেখলাম যে বাচ্চাটা একদম শেষ অবস্থা, মারা গেছে, হলুদ হয়ে গেছে বাচ্চাটা। আগে বলতো যে নাহলে এই বাচ্চাটা দেখতে পারতো না, বলতে কি মারিয়ে দিব, নাহলে বস্তায় প্যাকিং করে নদীতে ভাসায় দিব, খাড়িতে ভাসায় দিব। ওর দাদু বলতো, ঠাকুমারা বলতো। ওর বাবা ওখানে দেখতেছি কারো চোখে জল নাই, সবাই একদম চুপ করে বসে আছে। আর ওর মাটা কাঁদতেছে আর বলতেছে যে আমার বাচ্চাটাকে বস্তায় প্যাকিং করে বলে মারে দিত, তো আজকে আমার বাচ্চাটা সত্যি বস্তায় প্যাকিং হয়ে গেল। আমরা সন্দেহ করতেছি ও অনেক অত্যাচার করছে। চারটা বউ হয়েছে ওই ছেলের, তা সত্ত্বেও এমন অত্যাচার ও মারেই ফেলছে। ওর ঠাকুরদা মারছে সব, হ্যাঁ ঠাকুরদা আছে। ঘটনাটা হলো ছেলে 9টার দিকে সবাই যখন কাজ করে বাড়িতে আসে, ছেলেটা দেখে খুব অসুস্থ। সবাই মিলে আমরা বললাম যে কে ডাক্তারখানা নিয়ে যাও, কিন্তু কেউ ডাক্তারখানা নিয়ে যাওয়ার নাম নেই। এদের বাড়িতে যে কেউ কজন আছে, এই কোলেতে নিয়ে রেখে কোলেতেই ছেলেটা মারা গেল। আমরা মনে করি ওকে কিছু করে মেরে ফেলা হয়েছে, মানে কিছু খাওয়াই মেরে ফেলা হয়েছে। ওই যে ওর দাদা, মানে দাদু আর দাদি, এমনটা করার মানে হলো যে এরা নাকি যার ছেলে, এর বাবা মা দাদা দাদি সবাই বলছে ছেলেটা জারজ হয়, ও সম্পত্তির ভাগ পাবে, ওই জন্য ওকে মেরে ফেলছে। এবং কালকেও বলছে বিকালবেলা যে একে বিষ খাইয়ে মারে ফেলবো। আর এটা বরাবরই বলতো, আর খুব ছেলেটার উপর খুব অত্যাচার করতো, খেতে দিত না পেট ভরে। যদিও মৃত শিশুর ঠাকুরমা পানাবতী দাস তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে। যে অভিযোগ করছে তা ঠিক নয়। বাচ্চাটা ঘুমাইছিল বাচ্চাটা তো মানে চোখ আর গাওটা চমকাচ্ছে, গাও আর ওই চোখটা এরকম করছে। তো বললাম যে একটু জল, কেউ তো নাই যে একটু জল দিলে ভালো হতো। তা তো ওই বাড়ির বউটা আসে তো একটু বললো যে আমি ডাকে দিব, বললাম যে ডাকে দে। ওই যে সবাই যখন আসলো তখন ওই বাচ্চাটা মানে চুপচাপ হয়ে আছে, মানে একটু করে মানে না, আমি কোনোদিন আমি গায়ে হাত দিইনি বাচ্চাকে, এমনি মুখ থেকে এমনি একটু দাবার দেয়। এমন ঘটনার খবর পাওয়ার পরে সেখানে এসে এলাকাবাসীর ভিড় জমাতে থাকে। ছুটে আসে তপন থানার পুলিশও। তারা এসে মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ঠাকুরমা ও ঠাকুরদাকে আটক করে থানায় নিয়ে গেলেও বাবা পালিয়ে গেছে এলাকা ছেড়ে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন তপন। ভাঙন রুখতে তৎপর রাজ্য সরকার। বালুরঘাটে 4টে সুইচ গেট উদ্বোধন করতে এসে বললেন সেচ জলপথ দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ওই সুইচ গেট উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক আয়েশা রানী, বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রেখা রায় এবং সেচ ও জলপথ দপ্তরের দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য বাস্তুকার শ্যাম ব্যানার্জি সহ প্রমুখ। দপ্তর সূত্রের খবর, 2,96,00,000 টাকা খরচ করে সেচ ও জলপথ দপ্তর বালুরঘাটের 4টি জায়গায় যথাক্রমে নিমতলি, বিটি পার্ক, চকভবানী, মধুবন এলাকায় ওই সুইচ গেটগুলি নির্মাণ করেছে। এর ফলে বালুরঘাটের 7টি ওয়ার্ডের 32,000 মানুষজন উপকৃত হবে। জেলা শাসক আয়েশা রানী বলেন, এটি জেলা ও রাজ্যের উন্নয়নের ধারার অঙ্গ। সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে বালুরঘাটে নির্মাণ হতে চলেছে চেক ড্যাম। চেক ড্যাম নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, চেক ড্যাম তৈরি হলে চাষবাসের সুবিধা হবে। তিনি বলেন, ভাঙনকে রোধ করা খুবই কঠিন ব্যাপার, তবুও আমরা তৎপর, সরকার তৎপর এবং আমাদের মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন মানুষজনদের যেন কোনো ক্ষতি না হয়।
চেক ড্যাম হলে আমাদের মাইনর ইরিগেশনের খুব সুবিধা হবে, অনেক চাষবাসের আমাদের সুবিধা হবে, আমরা চাষ করতে পারবো এবং জলেরও যদি সমস্যা হয় তাহলে সেখান থেকেও আমরা জল নিতে পারবো। অনেক এটা আমরা এখানে শহরের মধ্যেই করব। অলরেডি টেন্ডার আমাদের প্রসেস চলছে, ফাইনালাইজ হয়ে মানে হওয়ার মুখে আছে আর কি। বর্ষার পরেই আমরা শুরু করবো কাজটা। দেখুন, যেখানে যেখানে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসছে, আমাদের আধিকারিকরাও ভীষণ তৎপরতার সঙ্গে সেগুলো চেষ্টা করছেন ঠিক করার, এবং আমাদের যদি অন্য কোথাও থেকেও যদি আমাদের কাছে ইনফরমেশন আসছে, আমরা ইমার্জেন্সি বেসিসে সেগুলোতে কাজ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি, দেখুন ভাঙনকে তো রোধ করা খুব কঠিন ব্যাপার, তবুও আমরা তৎপর আছি, গভর্নমেন্ট তৎপর আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যে মানুষের জন্য ক্ষতি না হয়, যেন আমরা সবসময় তৎপরতার সঙ্গে যদি কোনো বিপদ আসে সেটা আমরাকে টেক আপ করতে পারি। সেটা আমাদের আধিকারিক থেকে শুরু করে আমরা যারা আছি সবাই আমরা নজরদারিতে আছি। আর RIDF 27-এ আমাদের 20 কোটি টাকার এখান থেকে স্কিম আরও গেছে। চিত্র সাংবাদিক অনুপের সাথে পিন্টু কুণ্ডুর রিপোর্ট, স্টার সংবাদ, বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার দাবিতে তপন হাসপাতালে বিওমইসকে স্মারকলিপি প্রদান করল তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতি এবং তারুণ্যের সন্ধানে রক্তের বন্ধনে নামক 2 স্বেচ্ছাসেবী সংস্থা। জানা যায়, উন্নত চিকিৎসা পরিষেবা পেতে তপন গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে গড়ে তোলার দাবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে তপন এলাকাবাসীরা। এরপরে এদিন তপন গ্রামীণ হাসপাতালে এসে এলাকাবাসীদের দাবি নিয়ে তপন গ্রামীণ হাসপাতালের বিওমইস ডক্টর গণেশ সর্দারের হাতে স্মারকলিপি তুলে দেন তপন দিঘি ও পরিবেশ সুরক্ষার সমিতির এবং তারুণ্যের সন্ধানে রক্তের সন্ধানে নামক 2 স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তপনবাসী এবং তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকেও এদিন উপস্থিত ছিলেন অলোক সরকার সহ আরো অন্যান্যরা। এ বিষয়ে সংস্থার সদস্য অলোক সরকার জানিয়েছেন, আমরা তপন হাসপাতালে স্যারের কাছে এসে আমরা একটা স্মারকলিপি তুলে দিলাম। সেখানে আমাদের সারা তপনবাসীর পক্ষ থেকে একটা আবেদন রাখা হয়েছে যে তপন যে রুরাল হসপিটাল, সেই হসপিটালকে যাতে আপগ্রেড করা হয় এবং আমাদের দাবি আপগ্রেডের সঙ্গে সঙ্গে যাতে স্টেট জেনারেল হসপিটাল এই রূপেই যাতে আমরা তপন রুরাল হসপিটালকে দেখতে চাই, সেরকমই একটা দাবিপত্র স্মারকলিপি আকারে বিএমএস স্যারের কাছে আমরা তুলে দিলাম আজকে। যে স্যার আমাদের তপনবাসীর এই দাবিকে মান্যতা দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি তুলে ধরবেন এবং খুব তাড়াতাড়ি যাতে আমাদের এখানে স্টেট জেনারেল হসপিটাল তৈরি হয় সেই বিষয়টি তদারকি করবেন। বিশেষ করে যে মায়েরা মানে প্রসূতি মায়েদের ক্ষেত্রে যে সিজারিয়ানের ব্যবস্থা সেটা তপন হসপিটালে নেই। যদি এখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকে বা গাইনো ডাক্তার যদি এখানে স্পেশালি ডাক্তার থাকে তাহলে প্রসূতি মায়েদের পক্ষে খুব ভালো হয়। তারপরে শিশুদের জন্য যদি পেডিয়াট্রিক যদি বিভাগটাও যদি এখানে চালু করা যায় তাহলে পরে শিশুদের ট্রিটমেন্টটাও এখানে আমরা পাবো। তার সঙ্গে যদি ওটি যদি ব্যবস্থাটাও চালু হয়, হ্যাঁ, তাহলে পরে এখানে ছোটোখাটো অপারেশনও আমরা করতে পারবো। কারণ মূলত তো এই তপনটা তো তপশিলি জাতি উপজাতি এলাকা, সুতরাং এই এলাকার দরিদ্র মানুষরা যাতে এই স্থানীয়ভাবে যদি পরিষেবা পায় তাহলে পরে তারা খুবই উপকৃত হবে। তাছাড়া অনেক দূরে গিয়ে চিকিৎসা করতে প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, আর এই গ্রামীণ এলাকা থেকে ওরা সেই সুবিধাটাও নিতেও চায় না। অনেক সময় তারা মানে চিকিৎসার অভাবে তারা বাড়িতে রোগ নিয়েই বসে থাকে। এই জন্য আমরা চাই যে এই তপন রুরাল হসপিটালটা যাতে আপগ্রেডেশন হয়। এদিন তপন গ্রামীণ হাসপাতালে গিয়ে হাসপাতালের বিওমইস ডক্টর গণেশ সর্দারের হাতে স্মারকলিপি তুলে দেন 2 স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই স্মারকলিপিটা দেওয়া হয়েছে তপন দিঘি পরিবেশ সুরক্ষা সমিতি এবং আরেকটা হচ্ছে আপনার তারুণ্যের সন্ধানে রক্তের বন্ধনে এবং তপনবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপিটা আমাকে দিয়েছে। এর দাবি হচ্ছে তপন হসপিটালকে স্টেট জেনারেল হসপিটাল করা হোক, এটাই আমাদের একটা দাবি। এটাই দেখতে পাচ্ছি এখন এমনি সিএম স্যারকে জানাবো, দেখি তারপর আমি হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করবো কী করা যায় সেটা স্যার চিন্তা ভাবনা করবো। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন তপন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সর্বপ্রথম বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল, সুস্পর্শ স্বল্প মূল্যে সমস্ত ধরনের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা একই ছাদের তলায় নিয়ে এসেছে
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও আপনারা পরিষেবা পাবেন। আপনাদের সুবিধায় আমরা অত্যাধুনিক ওপিডি 24 আওয়ার্স ডিজিটাল এক্স-রে, আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইন্ডোস্কোপি, সেমি মডুলার ওটি, সার্জারি, ল্যাপ্রোস্কোপি, অর্থোস্কোপি, গাইনো, 24 আওয়ার্স নর্মাল অ্যান্ড সিজারিয়ান ডেলিভারি, নিউরো সার্জারি, 24 আওয়ার্স প্যাথোলজি, ফার্মাসি, 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ করুন নিউ বাস স্ট্যান্ড, পৌরসভার সামনে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কি রে দাদা, মন খারাপ কেন? আরে মন খারাপ ঠিক তা না, আসলে তুই তো জানিস বল, অনেক খরচ করে তো বাড়িটা বানাচ্ছি, কিন্তু ওই বাড়ি সাজানোর জন্য ঠিকঠাক হার্ডওয়্যারস এর জিনিসপত্র পাচ্ছি না। কেন? রামলাল এন্টারপ্রাইজ রয়েছে তো, তুই বরং সেখানে যা, ওখানে মনের মতো সব কিছু পেয়ে যাবি। রামলাল এন্টারপ্রাইজ? হার্ডওয়্যারের জগতে একটি বিশিষ্ট নাম রামলাল এন্টারপ্রাইজে হিন্ডওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোজেটস, ওয়াল মাউন্টেড ক্লোজেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিন, ফুল পেডেস্টাল বেসিন, টেবিল টপ বেসিন, কাউন্টার টপ সেলফ রিমেন বেসিন, ওয়ান ইউরিনাল, রয়েছে কাজেরিয়ার নানান মাপের নানান ধরনের টাইলস, পাবেন জনসন অ্যান্ড এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিটি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিন, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প পেয়ে যাবেন রামলাল এন্টারপ্রাইজে। এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেল, বাথরুম ক্যাবিনেট, লিভিং স্টোনস, উষান সিমুলেটস, ওরিয়ন বেলের ওয়ান অ্যান্ড ফ্লোর টাইলস এবং রং বেরঙের রকমারি বেসিন। আপনার প্রিয়জনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণের জন্য আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা মেলোডি ক্লাবের বিপরীতে এবং নতুন শোরুম কাদিঘাট, কালীতলা, আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কোভিডের বিপদ সম্পর্কে সতর্ক থাকুন। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। ভিড় থেকে যথাসম্ভব দূরে থাকুন। শারীরিক দূরত্ব বজায় রাখুন। সঠিকভাবে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিন। বিশেষ করে অফিসে, স্কুল, কলেজে, ট্রেনে, বাসে, বাজার ও সভা সমাবেশে বারে বারে হাত পরিষ্কার করুন সাবান বা স্যানিটাইজারে। 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু অসুখ আছে এমন 45 বছরের বেশি বয়সীরা ডাক্তারের পরামর্শ নিয়ে কোভিড ভ্যাকসিন নিন। সমস্ত সরকারি হাসপাতালে কোভিড টিকা বিনামূল্যে দেওয়া হয়। মনে রাখবেন, কোভিডের বিরুদ্ধে শিথিলতা মানেই বিপদের ঝুঁকি, তাই সাবধানে থাকুন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বারবার হাত সাবান ও স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। করোনা উপসর্গ দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিন। করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত করোনা বিধি মেনে চলুন। করোনা অতিমারী এই সংকটজনক পরিস্থিতিতে গঙ্গারামপুর পৌরসভা সবসময় আপনার পাশে রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমণ সম্পর্কিত হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। গঙ্গারামপুর পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ আপনাদের জন্য নতুনভাবে স্বল্প খরচে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আবারও জীবন শিখা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার 31শে জানুয়ারি রোজ রবিবার নতুনভাবে উদ্বোধন হতে চলেছে। স্থান শ্যামাপল্লী, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। উদ্বোধনের দিন থেকেই আপনারা স্বল্প খরচে নিয়মিতভাবে যেমন নামকরা চিকিৎসকদের সেখানে দেখাতে পারবেন, তেমনি উল্লেখযোগ্য পরিষেবাগুলিও পেয়ে যাবেন। এখানে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন করা সহ বিভিন্ন পরিষেবা বিনামূল্যে করতে পারবেন। এছাড়াও 24 ঘন্টা নবজাতকের নিউনেটাল কেয়ার ইউনিট, এনআইসিইউ পরিষেবা, দক্ষ নার্স ও ডাক্তারবাবু দ্বারা ওটি ও নর্মাল ডেলিভারিও করা হয়। 24 ঘন্টা ইন্টেনসিভ থেরাপি ইউনিট, আইটিইউ চালু রয়েছে। মাইক্রো সার্জারি, ওপেন সার্জারি করা হয় অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে। সিঙ্গেল বেড সহ কেবিন ফ্যাসিলিটিও রয়েছে।
24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যাবে। ওপিডিতে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিতভাবে চেম্বারে বসবেন। এছাড়াও আপনারা এখান থেকেই আমাদের ব্রাঞ্চ অফিস নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে নিয়মিতভাবে স্বল্প খরচে প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরির মাধ্যমে মল, মূত্র, কফ, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইসিজি, পিএফটি, এফএনএসি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ, তাই উল্লেখযোগ্য স্বাস্থ্য পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে শুধুমাত্র আমাদের এখানে। আগামী 31শে জানুয়ারি রোজ রবিবার নতুনভাবে উদ্বোধনের দিনে বুনিয়াদপুর সহ জেলার সকল বাসিন্দাদের উপস্থিত হবার আহ্বান জানায় জীবন শিখা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। স্থান শ্যামাপল্লী, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। ফিরিলাম বিরতির পর। অটো, টোটো, ম্যাক্সি ক্যাবের চালকদের সঙ্গে বাস চালকদের বিবাদের জেরে রবিবার সকালে মালদা জেলার চাঁচলে বন্ধ হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনো পর্যন্ত বাস পরিষেবা সচল হয়নি। বেসরকারি বাস চালকদের অভিযোগ, দূরপাল্লার অনেক বাস রাতে এই স্ট্যান্ডে থাকে। সকালে যেসব বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যায়, অভিযোগ আজ সকালে বাস বের করার মুখে অটো সহ বিভিন্ন ছোট গাড়ি দাঁড় করিয়ে দেন চালকরা, ফলে বাস বেরোতে পারেনি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। তার জেরে বাস পরিষেবা বন্ধ করে দেন বাস চালকরা। মালদা যাব, এখানে দেখছি বাসগুলো সব দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। আমি তা বলতে পারবো না, এখনই তো আমি নামলাম। আমাকে রুগী আছে, আমার অপারেশন হবে আজকে, মালদা যেতে চাই। হ্যাঁ, সে অবশ্যই। এখন এদের ভিতরে কী যে ব্যাপার আছে না আছে আমি তো বলতে পারছি না। এখন তো আমার সমস্যায় পড়ে গেলাম। আমি কী করে যাব? এই তো 8 ঘন্টা হলো, এখনই নামলাম আমি। মালদা বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চাঁচলের চেন মাস্টার প্রদীপ কুমার চ্যাটার্জি বলেন, এটা বাস স্ট্যান্ড হিসেবেই পরিচিত, কিন্তু এখান থেকে আমাদের বাস বের করতে দিচ্ছে না অটো ও ছোট গাড়ির চালকরা। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা আমাদের বাস বের করতে দেবেন না। প্রশাসনের কাছে আমরা বারবার বাস রাখার জায়গা চিহ্নিত করার আবেদন জানিয়েছি, কিন্তু প্রশাসনও আমাদের সহযোগিতা করেনি। আজ এই নিয়ে ফের অটো চালকদের সঙ্গে আমাদের ঝামেলা হয়, তাই আমরা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছি। প্রশাসন যতক্ষণ না বাস রাখার জন্য আমাদের স্থায়ী জায়গার ব্যবস্থা না করে দেয়, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। বন্ধ হয়েছে এই কারণে আমরা এখানে নাইট হল্টের যে সমস্ত গাড়ি আছে, সে সমস্ত গাড়ি বর্তমানে যে বিশ্রামাগারটা তৈরি হচ্ছে তার পাশেই রাখা হয় এবং সকাল 7:30টার মধ্যে সমস্ত গাড়ি বেরিয়ে যায়। এইবার ওইখানে আজকে সকালে যখন বাস বের করতে গেছিল, তখন ওইখানকার অটোওয়ালা কিছু কিছু অটোর মালিক কিংবা অটো তারা বাধা দেয়। তারা বলে এখানে আমরা বাস লাগাতে দিব না, আপনারা বাস বের করতে পারবেন না। আমরা দাবি করি যে কেন, কী কারণ? তো বলছে এটা আমাদের স্ট্যান্ড। আমি বললাম এইটা তো কোনো প্রকারভাবে কোনোদিনও এটা অটো স্ট্যান্ড ছিল না। এটা 18 ডিসেম্বর 1997 সালে শিলান্যাস করে এবং 26 মে 1999 সালে প্রতিষ্ঠিত হয় চাঁচল কাজী নজরুল বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড বলেই প্রতিষ্ঠিত হয়, অথচ এখানে অটো লাগিয়ে দিচ্ছে এবং তাদেরই দাবি যে আমরা যে প্রশাসন যে না আসা অবধি আমরা বাস স্ট্যান্ডে এখান থেকে ট্যাক্সি অটো এখান থেকে বের করবো না। কারোর সাথে কোনো রকম বচসাই হয়েছে, কিন্তু হাতাহাতি হয়নি। বাস পরিষেবা বন্ধ রাখার এই কারণ, এইখানে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি প্রশাসনকে, অনেক উপরোধ করেছি, কিন্তু প্রশাসন আমাদের প্রতি কোনো রকম সহানুভূতি দেখাননি। প্রতিনিয়ত আমাদের সাথে অটোর ঝগড়া হয়, তারপরে টোটোর সাথেও ঝামেলা হয়। বাস স্ট্যান্ডে যে বাস যাত্রী নামাবো, সে নামানোর ক্ষেত্রে এবং উঠানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয় না। সাধারণ পাবলিক সমস্যায় পড়ার নাই, যেহেতু আমাদের দীর্ঘদিনের এটা দাবি যে আমাদের যেখানেই আমাদেরকে বাস স্ট্যান্ড তৈরি করে দিই, আমরা সেখানেই বাস নিয়ে যাবো, আমাদের তাতে কোনো দ্বিমত নেই। অন্যদিকে চাঁচল ম্যাক্সি ক্যাব ইউনিয়নের সম্পাদক রতন কুমার সাহা বলেন, ওরা কিছুদিন ধরে বাস পার্কিং করে চলে যাচ্ছে, আমাদের জন্য জায়গা ছাড়ছে না। এ নিয়ে গত পরশু দুই পক্ষের মধ্যে বচসা হয়। আজ ছোট গাড়ির চালকরা বাস চালকদের জানিয়ে দেন, নির্দিষ্ট জায়গায় বাস না রাখলে তারা সেখানে বাস রাখতে দেবেন না, কারণ তাতে ছোট গাড়ি এখানে রাখা যায় না। এদিকে রাস্তায় পার্কিং নিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, তারপরেই বাস বন্ধ করে দেওয়া হয়। তারা নিজেরাই রাস্তা বন্ধ করে দিয়েছেন, এতে আমাদের কোনো হাত নেই। তারা আমাদেরও গাড়ি চালাতে দিচ্ছেন না। হঠাৎ করে আমাদের সঙ্গে কাজী নজরুল বাস টার্মিনাসে ডিমার্কেশন করা আছে যে বাস ওই সাইডে থাকবে, আমরা এই সাইডে থাকবো।
ওরা কয়েকদিন ধরে এসে বাসগুলো এখানে লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিয়ে পার্কিং করে চলে যাচ্ছে, গাড়ি বের করছে না। তাতে আমাদের ছোট গাড়ি রাস্তায় অসুবিধা হচ্ছে বের করতে এবং রাস্তা জাম হচ্ছে। প্রশাসনেরও চাপ আছে রাস্তার উপরে যেন গাড়ি না থাকে। পরশুদিন আমরা বললাম, গাড়ি কোনোভাবে বের করলো না। আজকে গাড়ি বের করতে এসেছিলো, আমাদের বললো যে টাইমের মধ্যে যদি আপনারা না বেরান তাহলে আমরা কিন্তু গাড়ি এখানে রাখতে দিব না। এ নিয়ে বলাতে দু এক কথা হয়েছিল, ওনারা নিজেরাই রাস্তা জাম করেছে বড় বাস। আমরা চাইছি আমাদের ডিপার্টমেন্টে যেটা আছে আমরা আমাদের জায়গায় থাকবো, বাস নিজেদের জায়গায় থাকবে। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন চাচুল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 180 বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সংখ্যালঘু হোস্টেল ও আদিবাসী হোস্টেল নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশ করবেন বলে জানালেন তিনি। রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক চা চক্রে যোগ দিতে এসে সাংবাদিকদের জানালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। চক্রবর্তী, তিনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স। কৌশিক চক্রবর্তী আর আমাদের এনএসএস কোঅর্ডিনেটর। আর আপনি উনি হচ্ছেন আমাদের নাক তপন নাক, জেলা সভাপতি তপন নাক। আর আমাদের সব এরা সবাই হচ্ছেন নন টিচিং স্টাফ। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলসম্পদ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ পেয়ে রবিবার বেলা 12টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সূচক চা চক্র অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে আলোচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে একটি 180 বেডের হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায় তা তদারকি করার পাশাপাশি আগামীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংখ্যালঘু ও আদিবাসী হোস্টেল নির্মাণের জন্য প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়। এই কাজের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশ করবেন বলে জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ ও জলসম্পদ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদদের নেতৃত্বের সাথেও কথা বলেন তিনি। সৌজন্য সাক্ষাৎ ছিল, এটা কিছু নয়, সবার সঙ্গে সাক্ষাৎ হলো। আমাদের ছাত্র পরিষদেরও ছেলেরা আছে, তাদের সঙ্গেও কথা হয়েছে। নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদের সঙ্গেও আমি আলাদা করে কথা বলেছি এবং এখানকার ইউনিভার্সিটির কিছু ডিমান্ডস আছে, সেগুলো ওনারা আমার কাছে রেখেছেন। যেহেতু আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবং সিএম ম্যাডাম আমার মাথার উপরে রয়েছেন, তো আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার সহ যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা আগামী দিনে শর্ট আউট করবো, সেই নিয়ে একটা আলোচনা। হোস্টেলের পরিকল্পনা রয়েছে, ওনারা একটা ডিমান্ড করেছেন এবং এটা ম্যাডামের সঙ্গে কথা বলে আমরা এগোবো। ডেভেলপমেন্ট নিয়েই কথা হয়েছে। ওনারা একটা আমাদের 180 বেডের হোস্টেল ডিমান্ড করেছেন এবং একটা হ্যাঁ সংখ্যা জেনারেল হোস্টেল এবং হোস্টেলটা আমরা করবো, এই হচ্ছে কথা। হোস্টেলটা আমরা করব, সে ম্যাডামের সঙ্গে কথা বলে আমি এই কথাটা তুলব ওনার কাছে। 180 বেডের ওনারা ডিমান্ড করেছেন। হোস্টেল তো করতে হবে, বহু দূর থেকে আসে এবং বহু স্টুডেন্ট এখানে রয়েছে। এসসি এসটিদের জন্যও একটা হোস্টেল যেন করা যায় কিনা সেটা নিয়েও একটা ডিমান্ডস রেখেছে। এটা আমি ওনাদের এসসি এসটি সেলের মিনিস্টারের সঙ্গেও কথা বলবো। হোস্টেল হওয়া নিয়ে কোনো আশা করছি কোনো প্রবলেম হবে না, এটা আমরা শর্ট আউট করব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনিল ভুইমালি জানিয়েছেন, মন্ত্রীর সাথে সৌজন্যের সাক্ষাৎকার ছিল।
বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উনি দুটো বিষয়ে আমাদের রেখাপাত করেছেন। একটা হচ্ছে আমরা গত সপ্তাহে আমরা মালদায় গিয়ে আমার সাথে রেজিস্ট্রার ছিলেন এবং আমাদের একজন টেকনিক্যাল স্টাফ ছিল সুব্রতদীপ। আমরা গিয়ে বলেছিলাম যে আমাদের দুটো দাবি আছে আপনার কাছে। একটা হচ্ছে একটা হোস্টেল, যেটা আগেই প্রস্তাব করা হয়েছিল এবং দেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছিল, কিন্তু ভোট আসে, ভোটের পরে আমরা আবার নতুন করে সেটাকে রিভাইটালাইজ করার চেষ্টা করেছি এবং উনি আগের যে আমাদের দাবি দেওয়া ছিল সেটাকে উনি বলেছেন ঠিকই এটা এরকম একটা প্রস্তাব ছিল কিন্তু আমরা করতে পারিনি ভোটের জন্য, এবং এখন কোভিডের জন্য হেলথ ডিপার্টমেন্টের খরচটা বেশি করে হচ্ছে, যার ফলে এখন আর্থিক অনটন আছে। তবে শীঘ্রই আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা পাবো। যখনই টাকা পাবো তখনই আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে 180 সিটের একটা হোস্টেলের জন্য আমরা অনুমোদন দেব। আর এটা যখন এগোতে থাকবে তারপরেই আমরা একটা অডিটোরিয়াম, যেটা আপনারা চেয়েছেন, সেই অডিটোরিয়ামের জন্য আমরা অর্থ বরাদ্দ করব। এবং উনি এগ্রি করলেন, জানালেন এবং আরও দুটো সাজেশন দিলেন উনি। একটা হচ্ছে মাইনরিটি হোস্টেলের জন্য আমাদের অ্যাপ্লাই করতে বললেন, আর একটা হচ্ছে SC/STদের জন্য একটা হোস্টেলের জন্য আবেদন করতে বললেন। এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে উনি কথা বলবেন এবং কথা বলেই আমরা আরও আশাবাদী যে এই দুটো আমরা আরও দুটো আমরা পাবো অ্যাডিশনাল, যে দুটো চেয়েছি তার ছাড়াও এই দুটো আমরা পেতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন রায়গঞ্জ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহু প্রাচীন একটি সেতু। ওই সেতু দিয়ে যাতায়াত করতে চরম সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষজনেরা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকার করদহ নয়াবাজার সড়কে। বিষয়টি নিয়ে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে জানালে তিনি দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায় করদহ নয়াবাজার সড়কের উপর বহু প্রাচীন সেতুটি ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত। এই সড়ক পথে গ্রাম পঞ্চায়েত, স্কুল, কলেজ, হাসপাতাল, হাট বাজারে যাতায়াত করে বাসুরিয়া, ধনাপাড়া, জামালপুর, করদহ, ভিকাহার, নওগাঁ, মান্দাপাড়া, জিগাতলি, সুতৈল সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষজন। মূলত ব্রিজ সংলগ্ন এরিয়ার প্রত্যেকটি মানুষের জীবন ও জীবিকার একমাত্র পথ ওই সেতু। ওর ওপর দিয়েই গঙ্গারামপুর শহর, হসপিটাল এবং পঞ্চায়েত ভবনের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। স্থানীয় বাসিন্দারা সেতুটি নির্মাণের জন্য দাবি জানান। বিজেপি নেতা অপূর্ব সরকার, গণেশ সরকার বিষয়টি গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে জানালে সরজমিনে অনুসন্ধানের জন্য উপস্থিত ছিলেন। গ্রামবাসীদের মুখে তাদের সমস্যার কথা শুনে খুব তাড়াতাড়ি সেতু নির্মাণের আশ্বাসও দিয়েছেন। বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের হাতে গণস্বাক্ষর সহ আবেদনপত্র তুলে দেন গ্রামবাসীরা। এই সাইড থেকে প্রচুর মানুষ প্রতিদিনের জন্য হচ্ছে গিয়ে গঙ্গারামপুর, ভিকাহার, করদহ থেকে শুরু করে ওইদিকে নালাগোলা, মানে আর্দিকি প্রচুর মানুষ ভোরবেলা 2:30-3টে থেকে শুরু করে লোকজন যাওয়া, সারাদিন একইভাবে চলতে থাকে। এবারে তারপরে হচ্ছে এই ব্রিজটা ভাঙার জন্য লকডাউনে একে তো হচ্ছে গাড়ি ঘোড়া সব বন্ধ, তার উপরে এটা দিয়ে কিছুই পার হয় না, শুধুমাত্র মোটরসাইকেলটা যায়, ভটভটি, টোটো বোটো তেমন ভাবে যেতে পারে না, গেলেও খুব রিস্ক নিয়েই হচ্ছে জীবন হাতে করে নিয়ে যায়। কতদিন ধরে হয়েছে এটা? অনেক দিন থেকেই আছে, মোটামুটি 3-4 মাস মতো হয়ে গেল। তো আপনারা কি চাইছেন? এমএলএ সাহেব এসছে, ওনার কাছ থেকে কি চাইছেন? একটাই দাবি যে খুব তাড়াতাড়ি ব্রিজটাকে একটু, মানে এটা তো অনেক বহুদিন, এটা ব্রিটিশ পিরিয়ডের হচ্ছে গিয়ে ব্রিজ, সেই জায়গা থেকে এই ব্রিজটা আর চলবে না, এটা একদমই অচল হয়ে গেছে। নতুন করে যদি ব্রিজটা করা হয় তাহলে এই দিকের প্রচুর মানুষ অন্তত উপকৃত হয়। সরকারের উদাসীনতার জন্য এইখানে নিম্ন শ্রেণীর লোক বসবাস করে, তাই এই রাস্তাটা হয়নি। অনেকদিন ধরে এই রাস্তাটা কমপ্লেন করার পরে নজরই নেই। সবাই জানে, প্রশাসনিক দিক থেকে প্রত্যেকেই জানে এই রাস্তার ব্যাপারে, তথাপিও কারোর কোনো হেলদোল নাই এই রাস্তাটা করার ব্যাপারে। যত লোক আছে সবাই মিলে হয় না। ডিএম ম্যাডামকে কালকে আমি 12টার মধ্যে আপনাদের যে আবেদনটা আমি পৌঁছাই দেবো, যাতে এই ব্রিজটা তাড়াতাড়ি হয়, তার জন্য ডিএম ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সবাই মিলে সই করে মার্কশিট করে এই ছবি তুলে আমাকে দিন, কালকে 10টার মধ্যে আমার বাড়িতে দিবেন, তাহলে এটা করে দেবো।
যাওয়া অসুবিধা হচ্ছে খুব চাইছে রাস্তা যেন ভালো হয় জানে। এদিনের সেতু পর্যবেক্ষণে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন দুই মণ্ডল সভাপতি গণেশ সরকার, অপূর্ব সরকার, বুথ সভাপতি সুদেব বসাক, ভজন মণ্ডল, মানিক তালুকদার, অচিন্ত মজুমদার, তাপস রায়, মানিক মণ্ডল সহ অন্যান্যরা। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন তপন। এখন নিয়ে নিচ্ছে আরো ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নারী রূপে পরিপূর্ণতা এনে দিতে, সকলের সব শুভ মুহূর্তে BIS হলমার্ক গহনার নতুন বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স, হাইরোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। জেলার রেমন্ডের একমাত্র অথরাইজড ডিলার্স শ্রী শ্যাম বস্ত্রালয়। পুজোর আগে আমাদের রেমন্ডের নতুন শোরুমে সমস্ত ধরনের নিত্য নতুন আধুনিক মানের পোশাক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। প্রয়োজনে যোগাযোগ করুন জেলার রেমন্ডের একমাত্র অথরাইজড ডিলার্স শ্রী শ্যাম বস্ত্রালয়ের নতুন শোরুম, গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। Raymond, the complete man. ক্ষেতের উন্নত মানের গম, 3 পর্যায়ে ঝাড়াই বাছাই, যেমন মোলায়েম তেমন সুস্বাদু। আধুনিক প্রযুক্তিতে তৈরি রুদ্রাণী চাক্কি ফ্রেশ আটা, স্বাদ ও শক্তির মেলবন্ধন। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar kurta leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, blazers and coats, stylish kids dress. All this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur. পুজো মানেই নতুন পোশাক, নতুন কিছু চাওয়া। পুজো মানেই ঢাকের তালে মাকে কাছে পাওয়া। আর পুজোতে নতুন পোশাক মানে একটাই ঠিকানা, গঙ্গারামপুর টিবি রোডের শ্রী শ্যাম। রয়েছে মহিলাদের জন্য সব ধরনের পোশাক, ওয়েস্টার্ন টপ থেকে বিভিন্ন ডিজাইনের শাড়ি, অথবা মেয়েদের জিন্স টপ কিংবা চুড়িদার, কুর্তা, লেগিংস সবই পাবেন শ্রী শ্যামে। ব্র্যান্ডেড টি শার্ট ও জিন্স, পুরুষদের জন্য রয়েছে সব ধরনের পোশাক, ছোটদের জন্য রয়েছে অসাধারণ পোশাকের সমাহার। শুধুমাত্র শ্রী শ্যামে আপনার পরিবারের জন্য কেনাকাটার একমাত্র ঠিকানা, শ্রী শ্যাম, ডিবি রোড, গঙ্গারামপুর। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন। সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে, গঙ্গারামপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
প্রাক্তন রাষ্ট্রপতি ও স্টার অফ এশিয়া ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলকে পুরস্কার প্রাপ্ত তারা দীর্ঘ 15 বছরের গঙ্গারামপুরের কালদিঘি হাসপাতাল পাড়ার বিখ্যাত প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক সুনামের সাথে পরিষেবা দিয়ে যাচ্ছে। আমাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বহির্বিভাগে নিয়মিতভাবে রোগী দেখছেন কলকাতা থেকে আগত সুগার স্পেশালিস্ট প্রফেসর ডক্টর সুস্মিতা সরকার। প্রতি মাসের প্রথম সপ্তাহে রোগী দেখছেন ও চিকিৎসক ডক্টর অজয় হালদার নিউরোসাইকিয়াট্রি প্রতি মাসের তৃতীয় সপ্তাহে নিয়মিতভাবে রোগী দেখছেন। প্রতিদিন নিয়মিতভাবে রোগী দেখছেন গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডক্টর অভিজিৎ রায় ও আরসোম ফিজিশিয়ান ডক্টর রবিউল আলম ও ডক্টর দেবজ্যোতি জানা, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার সরকার, অর্থোপেডিক সার্জন চিকিৎসক জয়দীপ মিত্র সহ সমস্ত ধরনের চিকিৎসকেরা নিয়মিতভাবে রোগী দেখছেন। এছাড়াও এখানে কম খরচে মলমূত্র কফ সহ সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইসিজি, পিএফটি, অডিওমেট্রি সহ ইত্যাদি পরিষেবা দেওয়া হয়। বিস্তারিত জানতে ও যে কোনো পরিষেবা পেতে নিজে এসে আমাদের প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক কালদিঘি হাসপাতাল পাড়া গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে যোগাযোগ করতে পারেন অথবা 9734022930 এবং 7584094525 নম্বরে চিকিৎসককে দেখাতে নাম বুকিং করুন। মনে রাখবেন, আপনাদের সেবায় আমরা ভালো পরিষেবা সবসময় দিয়ে এসেছি আর আগামীতেও সুনামের সাথে ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর থাকবে আমাদের প্রতিষ্ঠান। নিত্য নতুন ডিজাইনের পছন্দসই জুতোর সম্ভার নিয়ে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে উদ্বোধন হয়েছে ভারত বিখ্যাত বাটা কোম্পানির নতুন শোরুমের। আমাদের শোরুমে রয়েছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় জুতোর কালেকশন। তাই আপনার পছন্দসই জুতো সংগ্রহ করতে আজই আসুন আমাদের বাটা জুতোর শোরুমে। আমাদের ঠিকানা বাটা শোরুম, গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7478960007। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড়, নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শোরুম এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বড় রঘুনাথপুর নিয়ার বিএম হাই স্কুল, বালুরঘাট। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী, প্রত্যেক জয়লাভে। ফিরে এলাম বিরতির পর। এখন দেখে নিচ্ছি আজকের খবর এক নজরে। কাটিহারের মেয়রকে গুলি করে হত্যা করার অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার শিলিগুড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 29শে জুলাই বিহারের কাটিহারের মেয়র শিবরাজ পাসওয়ানকে গুলি করে হত্যা করে 12 জন দুষ্কৃতীর একটি দল। মেয়রকে হত্যার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে একদিনের জন্য বন্ধ থাকে বিধানসভা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তত্ত্বাবধানে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করে কাটিহার থানার পুলিশ। তদন্তে নেমে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটিহার থানার পুলিশ জানতে পারে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সাকেত শুভম, বয়স 24 বছর, শিলিগুড়িতে লুকিয়ে রয়েছে। কাটিহার থানার পুলিশের 4 জনের একটি দল যোগাযোগ করে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাথে। এরপরে শিলিগুড়ি থানার প্ল্যান ক্লথ ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বিহার পুলিশকে সাথে নিয়ে যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে সাকেত শুভমকে শিলিগুড়ির মিলনপল্লীর এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে।
যে 29 জুলাই হ্যাঁ বিহার কাটিহারের মেয়র শিবরাজ পাসওয়ানকে এরা রাত্রিবেলা গুলি করে মার্ডার করে এবং এর একুশ ছিল সকেট শুভম এলাইস তাসে পাসওয়ান। তো টাউন কাঠিয়ার পিএস কেস নম্বর 416/21 अंडर सेक्शन 302 120B 34 रेड विथ सेक्शन 27 आर्म्स एक्ट और रेड विथ सेक्शन 32 विदिन V2 ऑफ SC/ST एट्रोसिटिक्स एक्ट এই সেকশনে কেস স্টার্ট হয়। তারপরে ওখানে 21কে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। গত রাতে মিলনপল্লী থেকে এই 21কে গ্রেপ্তার করা হয়। আজকে বিহার পুলিশ এসছে, ওরা 48 ঘন্টার ট্রানজিট রিমান্ড চেয়েছে এবং ট্রানজিট রিমান্ড আমরা চাবো কোর্টের কাছে এবং ট্রানজিট রিমান্ডের পরে তারা বিহারে নিয়ে যাবে। রাজা ভাত খাওয়া এলাকায় রবিবার শিবির করে বনবস্তি বাসিন্দাদের জয়বন্ধু ও জয় জোহর প্রকল্পের আবেদনপত্র পূরণের কাজ শুরু করলো কালচিনি ব্লক প্রশাসন। আলিপুরদুয়ার জেলার রাজা ভাত খাওয়া এলাকায় শিবির করে পেনশন প্রকল্পের আবেদনপত্র গ্রহণ প্রশাসনের। রাজ্য সরকারের জয় বন্ধু ও জয় জোহার প্রকল্পের অধীনে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের 60 বর্ষীয় ঊর্ধ্বের মানুষদের ভাতা প্রদান করা হয়। প্রত্যন্ত বনবস্তি এলাকার অনেক বাসিন্দা রাজ্য সরকারের এই প্রকল্প সম্বন্ধে অবগত নয়। এই কারণে রাজা ভাত খাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনবস্তি এলাকায় শিবির করে আবেদনপত্র পূরণের কাজ শুরু করলো কালচিনি ব্লক প্রশাসন। এ বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, তপনের লস্করহাট খোলসিতে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে সাক্ষাৎ করলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সংগঠনকে আরো মজবুত এবং শক্তিশালী করতেই রবিবার বিকেলে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হলো তপন ব্লকের 9 নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাটের খোলসি এলাকায়, যেখানে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, মন্ডল সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্য মন্ডল নেতৃত্বরা। এদিন সাংগঠনিক বৈঠকের পর এলাকাবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা শুনলেন বিধায়ক। মূলত পানীয় জলের সমস্যা, এলাকায় একটি ঘাট নির্মাণ এবং শ্মশান নির্মাণের বহুদিনের দাবি এলাকাবাসীদের। দাবিগুলি শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। যে প্রজেক্টটা 2.5 থেকে 3 বছরের মধ্যে হবে জলের প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আজকে 8 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সেই প্রজেক্টটা হচ্ছে না। আমি গত পরশুদিন শুক্রবার পিএসসির যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার কাছে গিয়েছিলাম, তাকে বলেছি যে এটা ঠিক হচ্ছে না, কারণ গভর্নমেন্টের প্রজেক্টটাই ছিল 3 বছরের, 8 বছর হয়ে গেল আপনারা এখন পর্যন্ত করতে পারছেন না। ও নানা রকম সমস্যার কথা বলছি, টাকা দিচ্ছে না, অমুক করছে না, তমুক করছে না। যাক, এটা যাতে তাড়াতাড়ি হয়, মানুষ যাতে তাড়াতাড়ি জল পায়, অন্যান্য যেগুলো মাতৃ টিউবওয়েল সহ অন্যান্য জলগুলো যেগুলো এই মন্দির এখানে দরকার, ওখানে আমার আদিবাসী পাড়ায় দরকার, ওখানে একটা শ্মশান দরকার, এইসব কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় আমি সেটা দেখছি। আমি এখানকার মানুষের সঙ্গে সবারই সঙ্গে কথা বলব, যাতে এখানকার মানুষের উন্নয়নের যে কাজগুলো, যেটা এর আগে আমি করেছিলাম, এইভাবেই সেই কাজগুলো আমি আবার করে দেবো বলে বিশ্বাস রাখি। আমি সবাইকে আশ্বস্ত করছি, একটু ধৈর্য ধরুন, কাজ হবে, কাজ পাবেন, এবং সবাই মিলে একটু ন্যায় সততা ভালোভাবে যাতে কাজটা হয় সেটা আপনারা দেখবেন। শেষ করার আগে আজকের হেডলাইন্স দেখে নেব আরো একবার। আজকের হেডলাইন্স, তাদের ছেলের সন্তান নয় শিশুটি, এমন সন্দেহের বশে তপন থানার 4 নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরসুরা বিন্নাকুড়ি মেহেরাপাড়া এলাকায় 3 বছরের নাতিকে খুনের অভিযোগ উঠেছে ঠাকুরদা ও ঠাকুরমার বিরুদ্ধে। আটক করা হলো 2 জনকে। মৃতদেহ উদ্ধার করে মৃতের বাবাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। ভাঙন রোধে তৎপর রাজ্য সরকার। বালুরঘাটে 4টে সুইচ গেটের উদ্বোধন করতে এসে বললেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তপন গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার দাবিতে তপন হাসপাতালের বিওমএসকে ডেপুটেশন প্রদান করলেন সংস্থার সদস্যরা। চাঁচলে অটো টোটো ম্যাক্সি ক্যাবের চালকদের সঙ্গে বাস চালকদের বিবাদের জেরে রবিবার সকালে বন্ধ হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। ঘটনায় চাঞ্চল্য। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 180 বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে একটি সেতু, ফলে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষজনেরা। দ্রুত সেতু নির্মাণের আশ্বাস বিধায়কের। কাটিহারের মেয়রকে গুলি করে হত্যা করার অভিযোগে মূল অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ।
আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া এলাকায় রবিবার শিবির করে বনবস্তি বাসিন্দাদের জয় বন্ধু ও জয় জওহর প্রকল্পের আবেদনপত্র পূরণের কাজ শুরু করল কালচিনি ব্লক প্রশাসন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, সঙ্গে থাকুন স্টার সংবাদ।